নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাহুস। আজকে মঙ্গলবার, তাই মাথায় আবার যে কি বানাবো যেটা তাড়াতাড়িও তৈরি হয়ে যায় আর খেতেও যেন ভালো। তো ওই ভাবতে ভাবতে দেখলাম আমার ফ্রিজে দুটো ক্যাপসিকাম রয়েছে, বেল পেপারও বলতে পারি। বেল পেপারে একটা রেড রয়েছে, একটা গ্রিন। তো ভাবলাম এই দুটো দিয়ে কিছু করা যায় যাতে ডাল ভাত আর এটা দিয়ে খাওয়া হয়। তো চলুন দেখি এটা দিয়ে আমরা কি বানিয়ে দিতে পারি। চলুন আসুন। তো ফার্স্টে এই বেল পেপারগুলোকে আমি এরকমভাবে কাটবো যাতে এর ভিতরে স্টাফিং করার জায়গা থাকে। দুটোকে এরকম করে দুভাগ করে ভিতরের এই সিডসগুলোকে আমি রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি। খুব ভালো করে সিডগুলোকে রিমুভ করে নেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা স্পেস হয়ে যাবে, আর ক্যাপসিকামগুলো মানে বেল পেপারগুলো এরকম দেখতে লাগবে, যার মধ্যে আমরা স্টাফিং করতে পারবো। এরকম করে আমি দুটো বেল পেপারকেই কেটে নেব। চলো দেখুন এরকমভাবে কেটে নেব, যেটা বললাম যাতে এরকম স্পেস থাকে আমরা এর ভিতরে স্টাফিং করতে পারি। আর এই গ্রিন ক্যাপসিকামটার মাথার দিকটা এটাও আমরা ইউজ করব, এটাকে কিন্তু আমরা ফেলবো না। এটা কিসের জন্য ইউজ করব সেটা আপনারা দেখতে পাবেন। আর এটা বানাতে কি কি জিনিস লাগবে যখন আমি এক এক করে বানাবো তখন আপনাদের বলতে থাকবো যে কি কি আমি ইউজ করেছি। প্রথমে তো আমি আগে এটাকে একটু অয়েল দিয়ে এরকম করে সব কটাতে লাগিয়ে দেবো। এটা লাগানোর কারণটা কি সেটাও আমি বলছি। এটাকে আমরা একটুখানি রোস্ট করব, তার জন্য আমি এগুলোতে একটু তেল অ্যাড করে নিলাম। অ্যাড মানে কি তেল দিয়ে তারপরে গ্যাস অন করে, আমার কাছে এরকম একটা জালি ছিল, আপনাদের অনেকের বাড়িতে এরকম থাকে। এটা কিছু ভাজাভুজি করার জন্য আমাদের এটা ইউজ হয়। এটার মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিয়ে এরকম করে একটু রোস্ট করে নেব। পুরোটা দেখাতে হবে না, বলো। দেখুন এরকমভাবে আমরা এগুলোকে রোস্ট করে নেব, একটু পোড়া পোড়া দেখছেন তো। এরকমভাবে আমরা এটাকে রোস্ট করে নেব। চলুন এরপরে বলি এর ভিতরে আমরা কি স্টাফিং করব। স্টাফিংয়ের জন্যে আমার কাছে ছিল আলু আর কর্ন। এটা বয়েল আলু, এটাকে আমরা একটু ম্যাশ করে নেব আলুটাকে। এটা আমার আগের থেকেই বয়েল করা ছিল। আপনারা আলু আর এর মধ্যে আপনারা আরও অনেক কিছু ইউজ করতে পারেন। আপনাদের বাড়িতে যা যা ভেজিটেবল থাকবে, বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো। এরকম করে যদি আপনারা বাচ্চাদের বানিয়ে দেন, অনেক ভেজিটেবলও তারা খেতে পারবে আর খেতে টেস্টিও হবে। শুধু বাচ্চা কেন, বড়োদেরও যারা ভেজিটেবল খেতে চায় না, যেরকম আমার হাজব্যান্ড কোনো রকমের কোনো ভেজিটেবল খেতে চায় না, তো আমি চেষ্টা করি এরকম কিছু নতুন নতুন বানিয়ে দিতে, যেটা ও ভেজিটেবলগুলো খেতে পারে আর খেতে টেস্টিও হয় আর কিছু গাইগুই না করে খেয়ে ফেলে। তো এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন। এই দেখুন এরকমভাবে আমি এটাকে ম্যাশ করে, এর মধ্যে আমি এক এক করে জিনিস অ্যাড করব। প্রথমেই তো অ্যাড করে নেবো একটুখানি বাটার। কর্ন, এগুলোর সাথে কর্ন ক্যাপসিকাম এগুলোর সাথে বাটার চিজ এগুলো কিন্তু খুব ভালো যায়, তো তার জন্যই এগুলো অ্যাড করব। আর একটু ক্রাঞ্চিনেসের জন্যে এই যে আমরা রেখেছিলাম ক্যাপসিকামটাকে, এটাকে আমরা কুচি কুচি করে অ্যাড করব। এরকম করে ছোট ছোট পিস করে এটার মধ্যে অ্যাড করব যাতে ক্রাঞ্চ আসে।
মুখে দেওয়ার পরে যেন খুব ব্লেন্ড না হয়। তাহলে এই ক্যাপসিকামের পার্টটা ওয়েস্টও হবে না আর জিনিসটা খেতেও ভালো। এটা করতে করতে বলে দিই যে আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে বা আমার ডেলি ব্লগসগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকই ভালোবাসা দিচ্ছেন, অনেকেই আমাকে সাপোর্ট করছেন। আমি চাইবো আরও যেন আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, তাহলে আমি উৎসাহটা আরও পাবো এরকম নিউ রেসিপি নিয়ে আসার জন্য, ইউনিক নিউ রেসিপি নিয়ে আসার জন্য। চলুন আবার ফিরে যাই আমাদের রেসিপির দিকে। দেখুন আমি এরকম করে ক্যাপসিকামগুলোকে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। এরপর পরে অ্যাড করব কুচনো পেঁয়াজ। আমি এখানে একটার মতন পেঁয়াজ অ্যাড করেছি আমার আলুর কোয়ান্টিটি দেখে। তার সাথে অ্যাড করব আমি 1.5 চামচের, 1.5 না 1 চামচের মতন আমি এর মধ্যে অ্যাড করব চাট মশলা। তার মধ্যে স্বাদ অনুসারে নুন অ্যাড করব, একটুখানি চিনি অ্যাড করব, একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আচ্ছা, আমার কাছে আমচুর ছিল না, কিন্তু কাঁচা আম ছিল, তাই আমি কাঁচা আমটাকে গ্রেট করে নিয়েছি। এই দেখুন, কাঁচা আমটাকে আমি গ্রেট করে নিয়েছি একটু টক টক ভাব আসার জন্য। এখানে আপনারা আমচুর ইউজ করতে পারেন, আর টমেটো ইউজ করবেন না, তাহলে অনেকটা টমেটো ছাড়ে, তার জন্য এটা অনেকটা কিন্তু মানে স্টাফিংটা ঠিক হবে না, তো তার জন্য আমি এখানে টমেটো ইউজ করিনি। তার সাথে ইউজ করব চিলি ফ্লেক্স, যে যেরকম ঝাল খান সেই হিসাবে, কিন্তু এটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর পিৎজার থেকে পাওয়া কিছু অরিগানো, এটা মনে হয় সব বাঙালিরাই করে, পিৎজা খেতে গেলে এক্সট্রা করে অরিগানো চেয়ে আনা। জি, 1 প্যাকেটের মতন আমি অরিগানো অ্যাড করে দেবো। এগুলোকে তারপরে খুব ভালো করে আমি এখানে মিক্স করে নেব। মিক্সিংটা যেন খুব ভালোভাবে হয়। এর মধ্যে আপনারা মাশরুম, পনির, যে যেটা ভালোবাসবেন সেই রকমের জিনিস অ্যাড করতে পারেন। ক্যারট, বিটরুট, ক্যাবেজ, যেটা ইচ্ছা, যেটা আপনার মনে হয় যে আপনারা বাচ্চারা বা আপনার পরিবারের লোকরা খাচ্ছে না, সেটাই এর মধ্যে আপনারা অ্যাড করে এরকম করে খাওয়াতে পারেন। দেখতে পাচ্ছেন আমার স্টাফিংটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমাদের যে ক্যাপসিকামগুলো ছিল, বেল পেপার বা ক্যাপসিকাম যেটাই বলবেন, এটার মধ্যে আমরা এই স্টাফিংটাকে ভরে দেব। পেট আসছে না তো, এরকম করে আমরা এটাকে স্টাফিং করব। এরপরে চলে যাব আমরা নেক্সট স্টেপে একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে। ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম হতে দেবে। আপনাদের কাছেও যদি এরকম অনেক রেসিপি থাকে যেগুলো ইউনিক, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। আর আপনাদের আমার রেসিপিগুলো কীরকম লাগছে বা অন্য কোন রেসিপি নিয়ে আমি আসবো, আপনারা ভেজ বেশি পছন্দ করছেন না নন ভেজ বেশি পছন্দ করছেন, সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এগুলো জানালে আমি আপনাদের পছন্দের মতন রেসিপি আমি দিতে পারবো। তো চলুন আবার চলে যাওয়া যাক আমার রেসিপির দিকে। যখন প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমরা ইউজ করব বাটার।
বাটার দেওয়ার পরে এগুলোকে আবার একটু রোস্ট করে ঢাকা দিই। এই দেখুন আমি আলু আর কর্ন এটার মধ্যে বয়েল করে নিচ্ছি, কিছুটা রয়ে গেছে। উল্টো দিকটা হয়ে গেলে এরকম করে উল্টে দেবো একবার। উল্টানোটা খুব সাবধানে করবেন যাতে ভিতরে স্টাফিংটা বেরিয়ে না আসে। এরকম ভাবে 1-2 সেকেন্ড এটাকে হতে দেবে। তারই দেখুন চিজগুলো মেল্ট হয়ে গেছে। এই টাইমেই এগুলোকে কিন্তু নামিয়ে নিতে হবে। রেড বেল পেপারটাকেও আমি এরকম করে বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আপনাদের সাথে দেখা করছি। এইভাবে তারপরে কর্ন আর একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে এটাকে গার্নিশিং করে খাবো। এটা দুর্দান্ত লাগে খেতে। চলুন আমার বরকে একটু টেস্ট করাবো, সে খেয়ে বলুক সেটা কিরকম হয়েছে। না একটু খেয়ে দেখো তো কিরকম হয়েছে, খেয়ে বলো কিরকম হয়েছে। কিরকম লাগছে খেতে? দুর্দান্ত, আরো কটা বানাও। তুমি তো ক্যাপসিকাম খেতে চাও না, এখন কি করে খাচ্ছ? পরে আসছে, পরে বলবো। তো চলুন এইভাবেই আমার হাজবেন্ড এনজয় করলো। আপনারাও বানাবেন, আপনাদের বাড়ির বাচ্চা বড় সবাই এটাকে ভালোবাসবে। ধন্যবাদ।